তো নমস্কার, শুভ সকাল। আজকে আবারও রান্নাঘরে চলে এসেছি, কিন্তু আজকে রেসিপিটা একদমই আমার মায়ের রেসিপি। এই রান্নাটা তো রান্নাটা হচ্ছে এই যে এখানে আছে কুমড়ো শাক, আলু বেগুন কেটে রেখেছে। এখানে আছে সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, টমেটো রাখা আছে, সর্ষে পোস্তটা বাটা আছে। তো রেসিপিটা হচ্ছে অ্যাকচুয়ালি কুমড়ো শাকের ভাপা হবে, ঠিক আছে, যেটা আলু বেগুন দিয়ে হবে। তো এটা মায়ের রেসিপি, চলুন দেখা যাক রেসিপিটা কেমন হচ্ছে, খেতে কেমন লাগছে। অবশ্যই আমি সেটা আপনাদের লাস্টে জানাবো। প্রথমে কড়াতে কুমড়ো শাক, আলু বেগুন যেগুলো কাটা হয়েছিল, কেটে ধুয়ে রাখা হয়েছিল, সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে কড়াতে। হলুদ দিয়ে দেওয়া হবে, এরপরে টমেটো কাঁচা লঙ্কা যেগুলো কেটে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আচ্ছা, এবার সর্ষে পোস্ত যেটা বেটে রাখা হয়েছিল ওটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি তো কখনো এই রান্নাটা খেয়ে দেখিনি, কখনো শুনিনি, আমার মা করেওনি আগে, আজকে করছে। ফাইনালি দেখা যাবে রান্নাটা কিরকম স্বাদ হতে পারে। আচ্ছা, এটার সঙ্গে কি করতে হবে, অল্প করে জল দিয়ে দিতে হবে। অল্প করে জল দিতে হবে, যেহেতু আলু আছে, এটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। অল্পই জল দিতে হবে, অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে ভালো করে। এবার সর্ষের তেল দিতে হবে, সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে এটাকে। ঢাকা দিয়ে রান্নাটাকে স্টার্ট করব। চলো রান্নাটা শুরু করা যায়। গ্যাস চালানো হয়ে গেছে, বসিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটা লো ফ্লেমে না হাই ফ্লেমে করতে হবে? আচ্ছা, প্রথমে হাই